ডোনাল্ড ট্রাম্পকে একেবারে পাগল করে ছাড়বে ভারতবর্ষ। ডোনাল্ড ট্রাম্প কিছুতেই বুঝে উঠতে পারছে না যে আমরা কেন ভারতকে কাবু করতে পারছি না। এর পেছনে তো ঠিক অন্য লজিক রয়েছে, সেটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে না পারলেও তার আশেপাশের মানুষজন বুঝছে যে ভারতবর্ষ কোন বাঁশটা আমেরিকাকে দিচ্ছে। আর এই যে ডলারের ফুটানি, সেই ডলারের ফুটানি আমেরিকার শেষ পর্যায়ে রয়েছে। কারণ কাগজের ডলার নয়, ভারতবর্ষ এখন ডলারকে ফেলে দিয়ে তারা সোনা মজুত করছে। আজ্ঞে হ্যাঁ, ডলার নয়, ভারত এখন মন দিয়ে দিয়েছে সোনার ওপর। একটা কথা শুনলে আপনারা প্রত্যেকে চমকে যাবেন, হোঁচট খাবেন যে এটা হয়েছে নাকি। এই মুহূর্তে স্বর্ণ ভাণ্ডার যদি মজুদ দেখেন ব্যক্তিগত স্তরে, সেই ক্ষেত্রে ভারতের মানুষের কাছে স্বর্ণ মজুদ রয়েছে বিশ্বের সর্বোচ্চ। আজ্ঞে হ্যাঁ, ভারতের সাধারণ মানুষের কাছে যে স্বর্ণ মজুদ রয়েছে সেটা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। আমার কথা বিশ্বাস না হলে গুগল করুন, চ্যাটজিপিটিতে যান, গিয়ে খালি দেখে নিন যে আমি কোনো অংশে ভুল বলছি কিনা। ব্যক্তিগত সোনার মালিকানায় বিশ্বের শীর্ষ রয়েছে আমাদের ভারতবর্ষ। কত মজুদ রয়েছে শুনবেন? 25,000 থেকে 34,600 টন সোনা ভারতবর্ষ মজুত রেখে দিয়েছে। মানে মানুষের ঘরে ঘরে এই সোনা রয়েছে। এই পরিমাণটা একেবারে কম ভাবার কিচ্ছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে যদি সাধারণ মানুষের কাছে মজুদ সোনার পরিমাণ দেখেন, সেটা ওই 8,000 থেকে 10,000-এর মধ্যে। চীন রয়েছে দ্বিতীয় স্থানে, তারা 20,000 টন সোনা মজুত করে রেখে দিয়েছে ব্যক্তিগতভাবে। তারপরেই রয়েছে জার্মানি 9,000 টন। আমেরিকা অনেক পেছনে রয়েছে। এবার সরকারি স্তর যদি দেখি, আরবিআই মোটের উপর প্রায় 880 টন সোনা মজুত করে রেখে দিয়েছে নিজেদের কাছে, যেটা আমেরিকার থেকে অনেকটাই কম। কিন্তু ব্যক্তিগত স্তরে যে সোনা মজুদ রয়েছে সেটা ভয়াবহ, তা আমেরিকার চিন্তা ভাবনার বাইরে চলে যাবে। ভারতবর্ষ ইতিমধ্যেই বিদেশে যে সমস্ত জায়গায় সুরক্ষিতভাবে যে সোনাগুলি রাখা ছিল সেইগুলো তারা নিজের দেশে নিয়ে আসছে। কারণ ভারতেও ভল্ট তৈরি হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে বহু সোনা ভারতবর্ষ নিয়ে এসে নিজেদের কাছে রেখেছে। এখনো বিভিন্ন জায়গায় সোনা ভারত মজুত রেখেছে, যেমন ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা লন্ডন ইউকেতে রয়েছে, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট যেটা রয়েছে সুইজারল্যান্ডে, বিআইএস যাকে আমরা অনেকেই বলি, সেই ব্যাংকেও সোনা ভারতবর্ষ রেখে দিয়েছে এবং সোনা প্রতি মাসেই কিনছে। সরকারি হিসেব, আরবিআইয়ের হিসেব, ভারতবর্ষের কাছে এই মুহূর্তে দেশেতে শুধুমাত্র আরবিআইয়ের কাছেই মজুত রয়েছে 880 টন। এই তথ্য বোঝায় যে ভারতবর্ষ ঠিক কোন জায়গায় অবস্থান করছে। এবং যে পরিমাণ গোল্ড ভারতবর্ষ ব্যক্তিগত স্তরে মজুত রেখেছে সেটা দেখে বিশ্বের অন্যান্য দেশ তারাও কিন্তু চমকিয়ে গিয়েছে। এবার আসি ডোনাল্ড ট্রাম্পের শুল্কের বিষয়। ডোনাল্ড ট্রাম্প প্রথমে যেটা ভেবেছিল যে 25%, তারপর আরও 25%, 50% লাগানো হলো, তারপর হুমকি দিলেন 100%, এখন আবার হুমকি দিচ্ছেন 500% তারা ট্যারিফ লাগাবে। কিন্তু ভারতের এতে কিচ্ছু যায় আসছে না। আপনার কি কোনো রকম অসুবিধে হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক লাগানোর পরে আপনার পকেটে কতটা টান পড়েছে আপনি নিজে বিচার বিবেচনা করে দেখুন। যবে থেকে আমেরিকা 50% শুল্ক লাগিয়েছে তবে থেকে আপনার পকেটে ঠিক কতটা টান পড়েছে, এটা একেবারে মন থেকে আপনাকে বলতে হবে। ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিল যে 50% শুল্ক লাগানোর ফলে ভারতবর্ষ মাত্র 60 দিনে হাঁটু গেড়ে কান ধরে সেই উঠবস করে বলবে আমার ভুল হয়ে গেছে, আপনারা ট্রেড করুন। কিন্তু সেটা হয়নি। তার শুল্ক চাপানোর পর প্রায় 200 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। ভারতবর্ষ কোনোভাবেই নতজানু হচ্ছে না, ভারতকে দমানো যাচ্ছে না। সেটা আমেরিকানরা বুঝছে যে ভারতবর্ষ কিছুতেই কিন্তু নতি স্বীকার করছে না, অথচ ভারতের ইকোনমি একেবারে স্টেবল, একেবারে ঠিকঠাক। এটা কিভাবে হচ্ছে? আর এটা হবার একটাই কারণ, ভারতের সোনার মজুত। ভারত ইচ্ছাকৃতভাবে ডলারের থেকে ভারতীয় মুদ্রার দাম কমিয়েছে। কেন কমিয়েছে? তার অর্থ একটা,
যেহেতু ভারতীয় মুদ্রার দাম কম, স্বাভাবিকভাবে ভারত কোনো জিনিস বিক্রয় করলে ডলারটা হাতে আসবে, বেশি পরিমাণ টাকা বাড়বে। আজ্ঞে হ্যাঁ, এই পদ্ধতি অবলম্বন করে ভারতবর্ষ কাজ করছে। আর একটা যেটা বড় বিষয়, যে ভারতবর্ষ ইতিমধ্যে ইউরোপের সঙ্গে এফটিএ স্বাক্ষরের গতিকে বাড়িয়ে দিয়েছে, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এ মাসের মধ্যেই হবে। ইতিমধ্যেই একটা বড় প্রতিনিধি দল ভারতে রয়েছে, জার্মান চ্যান্সেলর তিনি ভারতে রয়েছে। একই সঙ্গে তিনিও চাইছে যে শূন্য শুল্কে ব্যবসা করার জন্য ইতিমধ্যেই ইতিহাসের সর্ববৃহৎ চুক্তি স্বাক্ষর ভারতবর্ষ করে ফেলেছে। ভারতবর্ষ নিজেদের মধ্যে বৈচিত্র্য নিয়ে চলে এসেছে। শুধু আমেরিকার দিকে তাকিয়ে ভারতবর্ষ বসে নেই। সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে এবং এটি নিউজিল্যান্ডের সঙ্গেও স্বাক্ষরিত হতে চলেছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও ভারতবর্ষ স্বাক্ষর করছে, অর্থাৎ আমেরিকার ভোক্তাদের প্রতিস্থাপন ভারত করে ফেলেছে। বিশ্বব্যাপী ভোক্তা ভারতবর্ষ তৈরি করে নিয়েছে। ভারতীয় পণ্য ইতিমধ্যেই চীনে যেতে শুরু করে দিয়েছে। চীনের পণ্যও ভারতে আসবে, তবে তার সংখ্যা অনেকটাই কম। অর্থাৎ ভারত, একটু আগেই বললাম না, ভারত বেশি বিক্রয় করে, ভারত কিনে কম। একটা ছোট্ট উদাহরণ আপনাকে আমি দিই। এই যে অনেকেই বলছে, দেখবেন বড় বড় নেতারা বলছে যে কোথায় গেল আমাদের অর্থনীতি, যে অর্থনীতি ডলারের সঙ্গে আমাদের যে মুদ্রা সেটা একেবারে নিচের দিকে নেমে যাচ্ছে। এইবার আপনার সঙ্গে যদি ডলারের লেনদেন কাউরির সঙ্গে হয়, ধরুন আমি ইউটিউব থেকে ডলারে পেমেন্ট পাই, সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু ডলারের দাম বেড়ে গিয়েছে সেহেতু আমি বেশি পয়সা পাবো, এবং বেশি পয়সা যখন আমি পাবো, ভারতের মধ্যে সেই বেশি পয়সা দিয়ে বেশি বেশি জিনিস কিনতে পারবো। এটাই তো স্বাভাবিক। আর যদি ওই ডলারের সঙ্গে সমতুল্য হতো, সেই ক্ষেত্রে তো আমি বেশি টাকা পেতাম না, বেশি জিনিস আমি কিনতে পারতাম না। অর্থাৎ ডলার অল্প দিলেও আমাদের টাকার পরিমাণটা বাড়বে। যেহেতু আমাদের ঘরোয়াভাবে জিনিসের দাম বাড়েনি, স্বাভাবিকভাবেই আমি বেশি জিনিস কিনতে পারবো। এবার আর একটা বিষয়, এই যে ডলারের দাম বেড়ে গিয়েছে ভারতীয় অর্থের তুলনায়, সেই ক্ষেত্রে আপনার পকেটে ঠিক কতটা টান পড়েছে এটা আমি জানতে চাইবো আপনাদের কাছে। একদম আমরা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের বিচার বা বুদ্ধি দিয়ে ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক লাগানোর ফলে আমাদের পকেটে ঠিক কতটা টান পড়েছে এটা জানাবেন। চালের দাম বেড়েছে, না তেলের দাম বেড়েছে, না আমাদের চলাফেরার দাম বেড়েছে, কোনটা বেড়েছে এটা জানাবেন অবশ্যই আপনারা। তবে ভারতবর্ষ যেটা করতে শুরু করেছে সেটা হচ্ছে সম্পদ বৃদ্ধি। সেটা কাগজের ডলার কিনে সম্পদ বৃদ্ধি নয়, প্রকৃত সোনা কিনে সম্পদ বৃদ্ধি করছে ভারতবর্ষ। আর এটাতেই জ্বালা ধরে গিয়েছে আমেরিকান। ডোনাল্ড ট্রাম্প বুঝছে না, তার বক্তব্য আমার কাছে ডলার আছে, আমি সর্বময় কর্তা। কিন্তু বিষয়টি তো তা নয়, কারণ ভারতবর্ষ যেভাবে ডলারকে নেগলেক্ট করছে, ঠিক একইভাবে চীনও সেই কাজ করছে, ঠিক একইভাবে রাশিয়াও সেই কাজ করছে। ব্রিক্সভুক্ত যে সমস্ত দেশ রয়েছে তারাও এবার থেকে স্বর্ণের বিনিময়ে জিনিসপত্র লেনদেন করবে। আজ্ঞে হ্যাঁ, হঠাৎ করে কাউকে যদি বলা হয় আপনি সোনা নেবেন না ডলার নেবেন, সে কোন দিকে এগোবে? সে তো বলবে না ভাই সোনাটা বেশি চকচকে, আমাকে সোনাটাই দাও। এই ক্ষেত্রে সেটাই হচ্ছে, ডলার নিজের জায়গা থেকে শেষ হবে, কারণ ডলার ভারতীয় অর্থনীতিতে আর জায়গা করতে পারবে না, একইভাবে চীন বা রাশিয়ার অর্থনীতিতে জায়গা করতে পারবে না। সেই কারণেই ডলার ধীরে ধীরে শেষ পর্যায়ে পৌঁছচ্ছে। এটা সাধারণ আমেরিকানরাও বুঝছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা বুঝতে পারছে না। কারণ যে পরিমাণ সোনা ভারত মজুত করেছে, ভারত যেভাবে সম্পদ মজুত করেছে, এই সম্পদের দাম কখনোই কমানো আমেরিকার পক্ষে সম্ভব নয়। যদি আমরা আমাদের পয়সা দিয়ে প্রচুর ডলার মজুত করতাম, সেই ক্ষেত্রে যেটা হতো যে আমেরিকা ইচ্ছাকৃতভাবে সেই ডলারের দামকে নিয়ন্ত্রণ করত, কমিয়ে দিত। তখন আমরা পড়ে যেতাম বেজায় সমস্যায়। ভারতবর্ষ এখনো পর্যন্ত সমস্যায় পড়েনি। সেটার মূল কারণ হচ্ছে
যে ভারতের অর্থনীতি এখনো পর্যন্ত যথেষ্টই স্ট্রং জায়গায় রয়েছে। ভারতের অর্থনীতি সোনার ওপর নির্ভর করে রয়েছে, আর ভারত ব্যক্তিগত স্তরে যে পরিমাণ সোনা মজুত রেখেছে সেই পরিমাণ সোনা বিশ্বের আর কারো কাছে নেই। অর্থাৎ একটা জিনিস বুঝতে হবে, ভারত সোনায় ভাসছে, সেখানে আমেরিকা কাগজের ডলার নিয়ে আনন্দ করছে, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হবে না। কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই বলবেন। আর ভারতের এই সোনা মজুদ নিয়ে এই ইনফরমেশন কি আপনাদের জানা ছিল? অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে ডলারের অবস্থা ঠিক কোন পর্যায়ে যেতে পারে কি মনে হয় আপনাদের, সেটাও জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।